হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি একটু বোনের সঙ্গে ঘোরাঘুরি করতে। তো বোন বলছিল কিছু কেনাকাটা করবে, তো আমি বলছিলাম চলে যাব। বোন বলছে না, আজকের দিনটা থাক, যাবো, চল মার্কেটে কিছু কেনার আছে। তার জন্য আর কি করবো, আজকে রোদ গরম প্রচণ্ড পরিমাণে ছিল, তার জন্য আমি ভাবলাম এত রোদে যাবো না, তো বোনের সঙ্গেই মার্কেট যাই। তো বোন এই যে সামনে যাচ্ছে আর আমরা এসেছিলাম হচ্ছে এই যে এখানে মার্কেটিং করতে, মানে বিশালে এসেছিলাম। বোন বলছিল বিশালে যাবো, চল বিশালে গিয়ে কিছু কেনাকাটা করব। তো বোন আর আমি দুজন মিলে চলে আসলাম বিশালে। তো বিশালে এসে প্রথমে এই প্যান্টটা আমার পছন্দ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপর প্যান্টটা দেখে করে তারপরে ভাবছিলাম যে কোন টপটা নেওয়া যায় গরমের জন্য। তারপরে এই যে হট প্যান্টগুলো দেখছিলাম। তো হট প্যান্ট যদিও পরি না, এগুলো শুধু দেখছিলাম বোনের জন্য, কিন্তু বোন বলছে এগুলো আমার হবে না, তার জন্য আমি আবার রেখে দিলাম, বোনের হবে না বলে করে। দিয়ে আবার খুঁজছিলাম যে কোন দিকে কী আছে না আছে। তারপর বোন আবার ফটো তুলতে শুরু করে দিয়েছে। তখন আমি বললাম যে বোনকে যে আমাকেও দুটো ফটো তুলে দেয়। তো তারপর আর কি ফটো টটো তুলে করে দিয়ে তারপর আবার সে ড্রেস দেখছে। তো আমিও ড্রেস দেখছিলাম। তো আমি বেশি কিছু নিলাম না, আমি একটা মাত্র জিনিস নিয়েছি আর এই যে বোন নিয়েছে। তারপর আর কি এগুলো আমাদের কেনা হলো, ফাইনালি আর কি আমাদের এগুলো বাছা হলো। বেঁচে করে যে নিচে এসেছি গ্রসারি আইটেমের এখানে। তো বোন এসে করে দেখছে কোনটা কি নেওয়া যায় না নেওয়া যায়। তারপর আর কি কারোরই পছন্দ না হতে তো মল থেকে বেরিয়ে আসলাম আর এই যে এইগুলো নিলাম। তো বোন ব্যাগ ট্যাগ নিয়ে আসলো, দিয়ে ব্যাগের মধ্যে এগুলো রেখে নিলাম। দিয়ে তারপর এই যে টোটো করে এখন যাচ্ছি হচ্ছে আবার মার্কেটে যাচ্ছি, মানে মল থেকে বেরিয়ে করে আবার আমরা মার্কেটে যাচ্ছি। তো প্রচণ্ড পরিমাণে রোদ গরম, তার জন্য ভাবলাম যে আর হাঁটবো না, মানে এতটা পরিমাণে গরম যে ড্রেসগুলো ভিজে যাচ্ছে। তো বোন আমার দুজনেরই, তার জন্য আবার টোটো করে যাচ্ছি। তো টোটো করে বোন আর আমি দুজন মিলে চলে আসলাম। দিয়ে তারপরে যে বাবা আর মায়ের জন্য ওষুধ নিয়ে নিলাম। তো বোন এখানে নিয়ে নিল বাবা আর মায়ের জন্য ওষুধ। তো বোন বলছিল যে বোনকে বাবা বলেছিল ওষুধ নিতে, তো আমি নিয়ে এসেছিলাম। তো সেগুলো শেষ হয়ে গেছিলো, তারপর বাবা মায়ের ওষুধ নিয়ে করে তারপর চলে আসলাম এখানে তেঁতুল মাখা খেতে। তো বোন বলছিল তেঁতুল মাখা খাবে। তো আমার যদিও তেঁতুল মাখা খেয়ে খেয়ে মনটা মেনে গেছে, তো খাইনি অনেক দিন থেকে, তার জন্য আমি বললাম তুই এই খা, আমাকে একটু দিবি, একটু দিস টেস্ট করার জন্য। তার জন্য দুটো চামচ দিয়ে দিয়েছিলো সেই কাকুটা। তারপরে আমি শুধু টেস্ট করলাম কেমন হয়েছে। তারপরে আমার খেতে ইচ্ছা করলো না, কারণ মনটা খারাপ ছিল, তার জন্য আমি ভাবলাম কী করবো, খেতে ইচ্ছা করছিল না। তারপর আর কি দুজন মিলে বিরিয়ানি খেয়ে নিলাম। এই যে তেঁতুল চাটনি খেয়ে করে, তেঁতুল খেয়ে বিরিয়ানি খেয়ে তারপর আর কি গাড়িতে উঠে বসে গেছি, এখন বাড়ি যাব। তো এত পরিমাণে গরম, ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তো গাড়িতে উঠে বসে গেছি। আর এই যে মার্কেট, আমাদের একটা ছোট্টখাটো মার্কেট। তো যাই হোক, গাড়ি এখনও ছাড়েনি, তারপরে এই যে গাড়ি ছাড়লো। আর এই যে তোমাদের দেখাচ্ছি মুদিজি এসে করে যেখানে মশলা মুড়ি খেয়েছিল সেই দোকানটা, এই যে দোকানটা পেরিয়ে আসলাম, কিন্তু সেই লোকটা ছিল না, সেই লোকটার বাবাটা ছিল। তো যাই হোক, তখন থেকে ফিরে এই যে চলে আসলাম ময়ূর মোড়। তো ময়ূর মোড় এখন বিখ্যাত হয়ে গেছে।